দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাচের স্কুলে ৩ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা চলছে যুক্তরাজ্যে। হামলাকারী অভিবাসী মুসলিম এমন গুজব ছড়িয়ে পড়ার পর অভিবাসন বিরোধী কট্টরপন্থীরা নেমে আসে রাস্তায়। তাদের ভাঙচুর, সহিংসতায় উত্তাল বিভিন্ন শহর। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও হয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশও। বিশৃঙ্খলা নৈরাজ্য বন্ধে নিরাপত্তা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। স্মরণকালের সবচেয়ে বড় সহিংসতা দেখছে ব্রিটেন। ব্রিস্টল থেকে লিভারপুল, বেলফাস্ট, ম্যানচেস্টার থেকে নটিংহাম, বর্ণবাদের আগুনে জ্বলছে শহর থেকে শহরতলি। গত সপ্তাহ থেকেই রাজপথে অভিবাসন বিরোধীরা। অনুপ্রবেশ বন্ধের দাবিতে স্লোগানে মুখরিত সড়ক। তবে শান্তিপূর্ণ মিছিল সমাবেশে সীমাবদ্ধ নেই বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। ভাঙচুর চালায় দোকানপাট, বিভিন্ন স্থাপনায়। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও হয়েছে। বেশ কয়েকজন পুলিশ আহতও হয়েছেন। সহিংসতার জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। কট্টরপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, সহিংসতা ও বিশৃঙ্খলাকে মেনে নেওয়া হবে না। ব্রিটেনের রাস্তায় নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। দ্রুত বিচার নিশ্চিতেও ব্যবস্থা নিয়েছি। হাজতের সংখ্যা বৃদ্ধি ও আদালতের কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছি। গত সোমবার উত্তর পূর্বাঞ্চলীয় হাল শহরে একটি নাচের স্কুলে আততায়ীর ছুরিকাঘাতে মৃত্যু হয় ৩ শিশুর। হামলাকারী একজন অভিবাসী মুসলিম এমন গুজব ছড়িয়ে পড়ে অনলাইনে। এরপরই শুরু হয় কট্টরপন্থীদের বিক্ষোভ, সহিংসতা, যা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। সাধারণত অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয় না ব্রিটেনে। তবে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় আটককৃতের নাম পরিচয় প্রকাশ করেছে আদালত। ১৭ বছর বয়সী হামলাকারী অ্যাক্সেল রুদাকোবানার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনের ওয়েলসে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।